হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটা হচ্ছে গত রবিবারের ভিডিও, বুঝলে। রবিবার দিন আমরা গেছিলাম ভারত সেবাশ্রম সংঘে, বোলপুরের ভারত সেবাশ্রম সংঘে গেছিলাম। সেখানে বাৎসরিক তোমার অনুষ্ঠান চলছিল। তা সেই দিন ছিল সেখানে মহাভোগ খাওয়ানোর অনুষ্ঠান। তা আমাদের রীতিমতো সবাই যায়, আমরা প্রতিবারই যে যাই সেটা নয় কিন্তু। আগের বার যেমন যাওয়া হয়নি, তারপরে তার আগেরবারও যাওয়া হয়নি, তাই এবারে বললাম চলো যাই, একবার ঘুরেও আসা হবে, অনেকদিন ঘোরাও হয়নি। আর জায়গাটা অতীব সুন্দর, তাই সে একটু মহারাজজির ভোগ খেয়ে আসাও হবে। তা সেইখানে গেলাম। দেখতেই পাচ্ছ আমরা ঢুকে পড়েছি, এটা কিন্তু মন্দির চত্বরেই ঢুকে পড়েছি। আর মন্দিরে ঢোকা কিন্তু খুব সুন্দর, দেখো গ্রামের মতো পরিবেশ, অপূর্ব সুন্দর পরিবেশ, একটা গ্রাম্য পুরো পরিবেশ। সেখানে চারিদিকে মেলা বসেছে। আর এই যে আমরা একদম ঢুকে পড়লাম পুরো মন্দিরের ভেতরে। এটা শুধু মন্দির বলবো কেন, বলো, চারিদিকে স্কুল, একটা কলেজ, মানে বিভিন্ন রকম সেবা সংঘ, তারপর তোমার চারিদিকে বাগান, বিভিন্ন রকম বাগান, খুব সুন্দর অপূর্ব পরিবেশ। গেছিলাম এবার, আগেরবার যখন গেছিলাম তার আগেরবার, তখন আমরা চারিদিকটা ঘুরেছিলাম। দেখতেই পাচ্ছ, আমরা যখন ঢুকি ওখানে, তখন ওখানে হোম চলছিল। আশা করি তোমরা শুনতেও পেয়েছো, হোমের আওয়াজ বা শব্দ সবই শুনতে পেয়েছো। ততদূর এখনও পৌঁছায়নি আমরা। আমরা যখন গেলাম এখান থেকে, তখন রীতিমতো বাজছে তোমার প্রায় 1:10-15। তা সেদিকে ভোগের লাইনে দাঁড়াতেই হবে, ভোগ খাওয়ার লাইনে দাঁড়াতে হবে। তাই চারিদিকে আমরা খুঁজছিলাম যে কোথায় সঠিকভাবে ভোগটা মানে খাওয়ানো হচ্ছে, বা লাইনটা কোথায়। একদিকে বসে খাওয়ানো হয় ভোগ ঘরের ভেতরে, আবার মাঠেও বিশাল প্যান্ডেল করে সেখানেও খাওয়ানো হয়। তা এনার যে প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ, তার এখানে একটা মূর্তি মতো প্রতিষ্ঠা করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, সেখানেই আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। সবাই ছবি তুলছে চারিদিকে, তাকে প্রণাম জানাচ্ছে, আমরাও গেলাম, প্রণাম জানালাম। আমরা কিন্তু এখানে দীক্ষিত নই, তবুও আমরা যাই ওখানটাতে, প্রতিবারই যাই, খুব আনন্দ হয়, খুব ভালো লাগে, প্রচুর লোকের সমাগম হয়। তোমাদের আশা করি দেখাতে পাচ্ছি যে কত লোক হয়েছে। এই যে ইনি মহারাজজি, এনাকে প্রণাম জানিয়ে আবার আমরা এগিয়ে গেলাম। তা এই যে সেখানে ভীষণ সুন্দর ফুল বাগান, চারিদিকে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ফুল বাগান। এবার এই যে তোমার এখানে মাঠের ভেতরে করা হয়েছিল এটা, মাঠে বিশাল প্যান্ডেল করে বিশালভাবে ভোগ খাওয়ানো হচ্ছিল। দেখতে গেলাম আমরা যে এখানে লাইন পাওয়া যায় কি না। তা প্রচুর ভিড়। তাই বাধ্য হয়ে বাবা বললো চলো আমরা যেখানে লাইন দেওয়া হয় মানে ভোগ ঘরের ভেতরে, সেইখানেই যাই আগে। সেইখানে গিয়ে দেখি কতটা দাঁড়াতে পারি, কারণ এত লোকের সমাগম তো, সেই জন্য। তা ভীষণ ভালো লাগে, তোমরাও পারলে আসতে পারো, হয়তো বোলপুরে বেশিরভাগ জনই এখানে এসেছে। আর এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন। দেখতেই পাচ্ছ বিশাল লম্বা লাইন, প্রায় তোমার ধরো 2টো থেকে লাইনে দাঁড়িয়েছি, জানি না কখন চান্স পাবো। তা দেখা যাক, এটাই একটা আনন্দ ভোগ ঘরের ভেতরে সুন্দরভাবে ভোগ খাওয়া, খুবই সুন্দর একটা আনন্দ, সুন্দর পরিবেশ। আর ওইদিকে হচ্ছে হোম কীর্তন সবই হচ্ছে। আমরা কিন্তু ভেতরে ঢুকে আর ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ এত ভিড় ছিল তো। কোনো রকমে বসে আমরা ভোগটা গ্রহণ করেছি, তারপরে সেখান থেকে এগিয়ে গেছি তোমার ওই মন্দিরের দিকে। মন্দিরে তখন কীর্তন হচ্ছে, এই যে আমার মেয়েকে ডাকছিলাম যে আয় তাড়াতাড়ি এগিয়ে আয়, ওর বাবাও এগিয়ে গেল ওইদিকে। আর এই যে মন্দিরের দিকে যাচ্ছি, কিন্তু বন্ধুরা দুঃখের বিষয়, আমরা এবারে তোমাদের বাগানটা দেখাতে পারলাম না, এত ভিড় ছিল তো। বাগানের দিকে যেতে পারলাম না। বাগানে খুব সুন্দর পরিবেশ, বাগানে তোমার সুন্দর সুন্দর বিভিন্ন রকম সবজি, ফল, ফুল, মানে অপরূপ যাকে বলে। নেক্সট টাইম গেলে পরে অবশ্যই চেষ্টা করবো তোমাদের নেক্সট ভিডিওতে বাগানটা দেখাবার। তাই এই যে মন্দিরের দিকে চলে যাচ্ছি আমরা, খুব সুন্দর কীর্তন হচ্ছে ওখানে। হোমটা হয়ে গেল তখন, তারপরে কীর্তন হচ্ছে ওখানে, বাবা উঠে এই যে দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে চারিদিকটা প্রণাম করছে। আর আমিও এখান থেকে ভিডিওটা করছি বলে তখন উঠিনি, তারপরে উঠে তখন প্রণাম করে জানিয়েছি। চারিদিকে ছবি তোলা হচ্ছে, দেখো ফুল, দেখো অপূর্ব সুন্দর ফুল, মানে পরিবেশটা খুবই সুন্দর। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে বা ভালো লাগছে। জানি না তোমাদের সামনে কতটা তুলে ধরতে পারলাম, চেষ্টা করছি সবটাই তোমাদের সামনে তুলে ধরার। এই যে দুর্গা মন্দির, শিব মন্দির, এখানে মহারাজজির মন্দির, সবটাই কীর্তন হচ্ছে, তাও তোমরা শুনতে পাচ্ছ। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমাদের ভিডিওটা পছন্দ করো, অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেন পাশে থেকো, খুব খুশি হব। সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, তাহলে সব ভিডিও তোমরা দেখতে পাবে। আমার আমার রিলস ভিডিও ভালো লাগলে পাশে থেকো, এটাই আমার কাছে অনেক বড় পাওনা তোমাদের। এই যে আমার মেয়েও ঘুরে ঘুরে চারিদিকটা দেখছে। আর এই যে স্টেজ সামনে, এখানে কীর্তনটা হচ্ছিল, আমরাও খানিকক্ষণ বসলাম, মানে ধরো অতক্ষণ লাইনে দাঁড়িয়ে ধরো পা রীতিমতো ধরে গেছিলো। আর পুরো মন্দিরটাই প্রায় ঘুরেছি আমরা, তাই আমরা একটু বসে জিরিয়ে নিলাম, একটু গান কীর্তন শুনলাম, ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো।
তারপরেই সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম বলতে ধরো আমরা যখন বেরোচ্ছি তখন এখানে ঘড়িতে বাজছে প্রায় 4:45, 5টা বাজতে 10 এরকম হবে। এবার এরপর তো না গেলে নয়, ধরো এতটা রাস্তা যাব, তারপর আমার হাজব্যান্ড ধরো দোকান খুলবে, সেজন্য আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ হোম হচ্ছিল, আর এত লোক এখানে বসে দেখছিল। তখন আমরা লাইনে ওখানে দাঁড়িয়েছিলাম, আমরা দূর থেকে দেখেছি, দাঁড়িয়েছিলাম ওখানে। তা সেটা তোমায় দেখাবার চেষ্টা করলাম। আর একটু আগে এলে হয়তো হোমের এখানে আমরাও আসতে পারতাম। নেক্সট টাইম চেষ্টা করব আরও আগে আসার, আরও আগে এলে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। এখান থেকেই বেরিয়ে যাচ্ছি। তা সবাইকে এখানে সুন্দর একটা পরিবেশে দেখানোর জন্য অভিনন্দন জানাচ্ছি। তোমাদেরকে ভালোবাসা প্রচুর, আর তোমরা যদি এইভাবে আমাদের ভালোবাসো, আমি অনেকটা পথ এগোতে পারবো একই সঙ্গে, তাই না বলো? টাটা।